সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে চিঠি পাঠিয়েছেন হুদহুদ পাখি দিয়ে। হুদহুদ পাখি ছিল ওনার স্পেশাল পাখি। এই পাখি ওনার সিংহাসন আকাশে উঠতো, এই পাখি উঠতো 1000 ফিট উপর থেকে। এই পাখির চোখে মেগাপিক্সেল এবং জুমিং পাওয়ার এত বেশি ছিল, এই পাখি মরুভূমির দিকে নজর করলেই বুঝে ফেলতো কত হাজার ফিট নিচে মিষ্টি পানি আছে। সুবহানাল্লাহ। নজর করেই এই রিপোর্টটা তিনি সাইয়েদনা সুলাইমানকে দিয়ে দিত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার উনি ছিলেন এমন নবী, তিনি বলতেন আল্লিমনা মানতাকাত তায়র, আমি পাখির ভাষা বুঝি, প্রাণীর ভাষা বুঝি, জিনদের ভাষা বুঝি। বাইতুল মুকাদ্দাসের বিশাল নির্মাণ কাজ উনি জিনদে দিয়ে করিয়েছেন। সুবহানাল্লাহ। উনার যখন মরণের সময় চলে আসছে, উনি একটা লাঠি নিলেন। এরকম মুরব্বীরা বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায় লাঠিতে ভর দিয়ে হাঁটে না, উনি গ্লাস ফিটিং করা একটা রুমের মতো বানিয়ে ওটার মধ্যে লাঠিতে ভর দিয়ে মালাকুল মাউতরে বললেন, মালাকুল মাউত, আল্লাহ তো তোমারে পাঠিয়েছে, রূহ কবজ করবা, দাঁড়াও। তার আগে আমি জিনদেরকে একটা অর্ডার করে, এই জিনেরা তোমরা বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করো। যতক্ষণ আমি এখানে দাঁড়ায় থাকবো ততক্ষণ বাইতুল মুকাদ্দাস বানাইতে থাকবা। সুবহানাল্লাহ। উনি লাঠির মধ্যে দাঁড়িয়ে অর্ডার করলেন। লাঠির মধ্যে এমন ভাবে ঠেস দিয়ে ভর করে দাঁড়ালেন, এমন ভাবে দাঁড়ালেন যাতে রূহ কবজ হয়ে গেল উনি না পড়ে যায়, দাঁড়িয়ে থাকে, এমন ভাবে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। জিনদেরকে বললেন, ও জিনেরা, আমার নেক্সট আদেশ আসার আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের ঘর তোমরা নির্মাণ করো। মালাকুল মাউত ইন দা মিন টাইম ওনার রূহ কবজ করে চলে গেলেন, কিন্তু উনি দাঁড়িয়ে রইলেন। জিনেরা মনে করছে আমাদের বস তো দাঁড়ায় আছে, কাজ বন্ধ করলে মায়ের আছে না নাই। উনি জিনদেরকে দিয়ে সাগরের অতল গহ্বরের ঝিনুক থেকে মুক্তা কুড়াতেন। সুবহানাল্লাহ কইবেন না? আবার জিনদেরকে দিয়ে বড় বড় পাতিলে রান্না করে গোটা বিশ্বের সবাইকে খাওয়াতে চেয়েছিলেন, কিন্তু এক তিমি মাছের পেটের ভেতরে সব খাবার চলে গেছে। আমাদেরকে রিজিক দেয় একজন, তিনি কে? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। মহাবিশ্বে যত পাখি আছে, মৎস্য আছে, প্রাণী আছে, মানুষ আছে, সবাইকে রিজিক দেয় কে? আল্লাহ। আমাদেরকে খাদ্য দেয় কে? আল্লাহ। নাকি আমগো খাদ্যমন্ত্রী, নাকি প্রধানমন্ত্রী? রিজিক দেয় কে? রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। তো সাইয়েদনা সুলাইমান লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন। জিনেরা মনে করছে আমাদের বস এখনো দাঁড়াইয়ে আছে। বানাতে বানাতে বাইতুল মুকাদ্দাস প্রায় বানানো শেষ। ইন দা মিন টাইম উই পোকা এসে উনি যে লাঠিতে ভর করে দাঁড়িয়েছিলেন ওই লাঠির মাঝখানে খেতে 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 লাঠিটা শেষ। লাঠিও ভেঙে পড়েছে, ওনার মরদেহ লাশও ধপাস করে পড়েছে। কোন নবীদের লাশ পচে না, সব নবীদের লাশকে অক্ষত রাখে কে? আল্লাহ। উনি যখন ধপাস করে পড়েছে, জিনেরা বুঝতে পেরেছে আসলে তো বেঁচে ছিল না, এতদিন মরে গেছিল। আগে যদি জানতাম কাম থুইয়া দিতাম, কাজে ফাঁকি মারতাম। তার মানে মানুষের মধ্যে শুধু ফাঁকিবাজ নাই, জিনের মধ্যেও ফাঁকিবাজ জিন আছে। এই মানুষ আর জিন, এই দুইটা জাতির হিসাব ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত